দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন বাংলাদেশের ওসমান হাদি খুনের ঘটনার সাথে যারা জড়িত বা যারা অভিযুক্ত হিসেবে নিজেরাই স্বীকার করেছেন পুলিশের কাছে, সেরকম দুজনকে পাকড়াও করেছে আমাদের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। হঠাৎ আমি এই কথা কেন বলছি ভাবতে হবে আপনাদের। আমরা এর আগে দেখেছি বাংলায় এসে বা পশ্চিমবাংলার নিকটবর্তী কোনো রাজ্যে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার বলেন ঘুসপেটিয়া, বাংলায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, বাংলায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে না, অন্তত এই কথাটা এখন বলছি। আর যদি বেড়েও থাকে তাহলে ব্যর্থ কে? তার দপ্তরের অধীনস্থ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্সের আরেকটা ব্যর্থতার কথা আপনাদেরকে বলবো এই ভিডিওতে। ওসমান হাদি খুনের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তো তারা বাংলাদেশ থেকে খুন করে দেশ ত্যাগ করেছিলেন, এসটিএফ সূত্রে খবর। কোথায় গিয়েছিলেন? দেশের উত্তর পূর্ব সীমান্ত নর্থ ইস্টের মেঘালয় দিয়ে তারা নাকি ভারতে ঢুকেছিলেন। কি করে ঢুকলেন? তারা তো বাংলাদেশি। শুধু বাংলাদেশি না, তারা একজনকে খুন করে পালিয়ে আসছেন। কি করছিলেন বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স? উত্তর আছে, আমার কাছে অন্তত নেই। তো সেই দুজন ভারতে প্রবেশ করলেন। প্রবেশ করে দীর্ঘদিন তারা ভারতের বিভিন্ন জায়গায় অস্থায়ী ঘাঁটি গাড়লেন, থাকলেন। কোনো সেন্ট্রাল এজেন্সি তাদেরকে ট্রেস করতে পারলেন না। কিন্তু যখন তারা বনগাঁয় এসে উপস্থিত হলেন পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, বনগাঁ সীমান্ত টপকে, তখনই রাজ্য পুলিশ বামাল সমেত পাকড়াও করলেন তাদেরকে। রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা গতকাল মধ্যরাত থেকে তল্লাশি অভিযান চালিয়ে গোপন সূত্রের ভিত্তিতে এই দুজনকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। আদালতে পেশ করে এসটিএফ তাদের নিজেদের হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কারণ একটি স্পেসিফিক কেস রেজিস্টার্ড হয়েছে এই দুজনের বিরুদ্ধে। এসটিএফ সূত্রে খবর, এরা দুজনে স্বীকার করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদি খুনের ঘটনার সাথে জড়িত এবং সেই ঘটনার পর তারা দেশ ত্যাগ করেছিলেন, মেঘালয় দিয়ে ভারতে ঢুকেছিলেন, ভারতে একাধিক দিন যাতায়াত করেছেন, অস্থায়ী ঢাকায় থেকেছেন এবং পুনরায় বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য যখন তারা বনগাঁ সীমান্তে গেছেন তখনই তাদেরকে আটকে দিয়েছে রাজ্য পুলিশ বা গ্রেফতার করেছে। আমার প্রশ্নটা এটাই, আপনারাও বলুন, তাহলে যেখানে বিএসএফ ব্যর্থ, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর ব্যর্থ, সেখানে রাজ্য পুলিশের এসটিএফ বা গোয়েন্দা শাখা কতটা সক্রিয় বলুন তো? এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছিল ওসমান হাদির হত্যার ঘটনা ওইভাবে, আর সেই ঘটনাতে আন্তর্জাতিক স্তরেও কিন্তু নিজেদের সাফল্য এবং কৃতিত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় রাখলো রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা।